চাঁপাইনবাবগঞ্জ নাচুল উপজেলায় হয়ে গেল কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা। সেই মিলন মেলাতে কিন্তু নাচুল উপজেলার যতগুলা কন্টেন্ট ক্রিয়েটর ছিল সবার সাথে দেখা হলো, কথা হলো, আজকে সবাই উপস্থিত ছিলেন। নাচুল উপজেলায় এতগুলা ক্রিয়েটর আছে, আজকে যদি না আসতাম মিলন মেলায় তাহলে বুঝতে পারতাম না আসলে এতগুলা ক্রিয়েটর আছে, তাও আবার নাচুল উপজেলায়। এই মাসের গত 9 তারিখে ছিল নাচুল উপজেলায় কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা। সেই মিলন মেলাতে বিশেষ অতিথি হিসেবে ছিলাম আমি রহনপুর থেকে। তাই জন্য রহনপুর পৌরসভা গমাস্তাপুর উপজেলা থেকে চলে যাচ্ছি নাচুল উপজেলা চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহির বাড়ির পাশে যে গ্রিনল্যান্ড পার্ক আছে সেই পার্কে। নাচুল উপজেলায় কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলায় আমি যদি আজকে না আসতাম তাহলে বুঝতে পারতাম না আসলে নাচুল উপজেলার মধ্যে এত সুন্দর এত ভালো ভালো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। আর এখানে আসার পর আমাকে তারা সবাই মিলে ফুল দিয়ে বরণ করে নিল তাদের এই সুন্দর প্রোগ্রামে। নাচুল উপজেলায় যতগুলো ক্রিয়েটর ছিল, সত্যি কথা বলতে এখানে আসার পর তাদের এতটা ভালোবাসা পেয়েছি, মানে ভালোবাসা পেয়ে যেন আমি পুরোটাই মুগ্ধ হয়ে গেছি। আজকের এই সুন্দর আয়োজনে বিশেষ অতিথি ছিলাম আমি, তারপরে রাজশাহী থেকে ছিল সজল ভাই, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছিল মিলন ভাই, শাওন ভাই। এই যে দেখতে পাচ্ছেন নাচুল উপজেলার এক ঝাঁক কন্টেন্ট ক্রিয়েটর আমার পাশে সবাই মিলে দাঁড়িয়ে আছে। নাচুল উপজেলায় যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই মিলে কিন্তু আজকে আমার পাশে। এরপরে দেখা হয়ে গেল সাইফুল ভাইয়ের সাথে। সাইফুল ভাই কিন্তু অনেক ভালো একজন মনের মানুষ। আমি আসার কিছুক্ষণ পরে চলে আসলো চাঁপাইনবাবগঞ্জ থেকে মিলন ভাই, শাওন ভাই, তারপরে রাজশাহী থেকে সজল ভাই, ড্রিম পেজের ওনার মিলন ভাই, তারপরে কালাই রুটির পেজের ওনার শাওন ভাই, আর সজল ভ্লগস এর পেজের ওনার হচ্ছে সজল ভাই। মিলন ভাই, শাওন ভাই, সজল ভাই, কাউসার ভাই, তাদের সবাইকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিল। নাচুল উপজেলার যতগুলো ক্রিয়েটর ছিল তারা সবাই মিলে তাদের ফুল দিয়ে বরণ করে নিল। এরপরে আমরা যারা বিশেষ অতিথি ছিলাম আমরা সবাই মিলে স্টেজে বসে গেলাম। আর স্টেজে বসার পরে কিন্তু আমাদের সবাইকে গোলাপ দিয়ে কিন্তু শুভেচ্ছা জানিয়েছে এখানকার ক্রিয়েটররা। আজকের প্রোগ্রামে আমরা অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, কিভাবে কাজ করলে সফলতা অর্জন করা যায় এগুলা কিন্তু বিষয়ে সবাই কথা বলেছে। প্রথমে কথা বলেছে কাউসার ভাই। কাউসার ভাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন আসার পর তার অভিজ্ঞতা কি কি হয়েছে সেই অভিজ্ঞতাগুলো কিন্তু সবার সাথে শেয়ার করেছে। আর আমি বলতেছিলাম ভিডিও জগতে আসলে কিন্তু প্রথমে আপনাকে অনেক মানুষ অনেক রকম কথা বলবে, সেই কথাগুলোকে যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হয়ে যেতে পারেন। এরপরে মিলন ভাই, সজল ভাই, শাওন ভাই তাদের অভিজ্ঞতা থেকে সবাইকে সব কথা বলতেছে আসলে কিভাবে ভিডিও জগতে আসলে কাজ করতে হবে। যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসেন তারা কিন্তু বেশিরভাগই মানুষ জানেন না আসলে কিভাবে কাজ করতে হবে বা কিভাবে ভিডিও বানাতে হবে, কিভাবে ভিডিও আপলোড দিতে হবে। তো আমরা সবাই মিলে সবাই বললাম আসলে ভিডিও জগতে আসলে সব থেকে মেইন একটা জিনিস সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য কিন্তু ধরতে হবে, ধৈর্য ধরলে কিন্তু আপনি সবকিছু করতে পারবেন আস্তে আস্তে। প্রোগ্রামের দিনটা ছিল শুক্রবার, মানে জুম্মার দিন। জুম্মার নামাজের বিরতি দেওয়ার পরে মানে জুম্মার নামাজ শেষ করার পরে সবাই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আজকের এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য কিন্তু তারা অনেকটা খাটাখাটি করেছে। ছোট ভাই আসাদুল্লাহ, চন্দন, তারপরে দেখা যাচ্ছে অন টাইম অস্থির, সাইফুল ভাই, তামিম, তারপরে আরো অনেক মানুষ আছে তারা কিন্তু অনেকটা খাটাখাটি করেছে আজকের এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য। চাঁপাইনবাবগঞ্জ নাচুল উপজেলাকে বিশ্বের দরবারে প্রেজেন্ট করার জন্য কতগুলো কন্টেন্ট ক্রিয়েটর প্রস্তুত হয়েছে দেখুন। নাচুল উপজেলার মুখকে উজ্জ্বল করার জন্য তারা একদমই রেডি হয়েছে কন্টেন্ট ক্রিয়েটররা। নাচুল উপজেলার মধ্যে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু সবাই একসাথে এক হয়ে গেছে, মানে আজকের এই দিনটা যেন ইতিহাসের পাতায় লেখার মতন একটা দিন কাটলো। এই দুই আপুর ভিডিও কিন্তু আমি দেখে আমার অনেকটা ভালো লাগে, আর আপুদেরকে দেখে কিন্তু বোঝা যায় আসলে নাচুল উপজেলার মেয়েরাও কিন্তু অনেকটা এগিয়ে আছে। আর সত্যি কথা বলতে পার্সোনালি ভাবে এই আন্টিকে আমার অনেকটা ভালো লেগেছে, কারণ আন্টি সংসারের কাজে এতটা ব্যস্ত থাকার পরেও কিন্তু সেই কন্টেন্ট বানাতে কিন্তু সময় দেয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসার পর যেন আমরা সবাই মিলে বাচ্চা হয়ে গেছি, মানে ছোট বাচ্চা হয়ে গেছি। ছোট বাচ্চারা যেভাবে খেলাধুলা করে সেভাবে কিন্তু আমরা খেলাধুলা করতেছিলাম। আর আজকের এই সুন্দর প্রোগ্রামে স্পন্সর করেছিলেন ড্রিম ক্যাফে 3, তারপরে ডাচ বাংলা ব্যাংক, আর এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ ব্লাড ডোনেট শাখা হচ্ছে নাচুল উপজেলা। এই সুন্দর প্রোগ্রামে যারা স্পন্সর করেছিলেন আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু সব সময় চেষ্টা করবেন এই সুন্দর প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করার, কারণ এতে কিন্তু আপনাদের অনেক লাভ আছে। এরপরে স্টেজের সামনে নাচুল উপজেলার কিছু ক্রিয়েটর তারা কিন্তু একটা নাটক পরিবেশন করেছিল শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য। এই যে ভাইকে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু নাবলুস প্রিমিয়াম খেজুরে কিন্তু স্পন্সর করেছিলেন এই সুন্দর প্রোগ্রামে। নাবলুস প্রিমিয়াম খেজুরটা কিন্তু খেতে অনেকটা সুস্বাদু, খেতে কিন্তু অনেকটাই ভালো লাগলো আমাকে, আমি খেয়ে দেখলাম সেটা কিন্তু অনেকটা প্রিমিয়াম ছিল। নাচুল উপজেলার সব ক্রিয়েটরদের সাথে দেখা হলো, কথা হলো, অনেক মানুষের সাথে পরিচিত হলাম, যেগুলো চিনে না সেগুলোর সাথে চিনা পরিচয় হলাম আজকে। এরপরে এখানে থাকা যতগুলো ক্রিয়েটর ছিল তাদের সবাইকে কিন্তু আমরা বিশেষ অতিথি যারা ছিলাম তারা কিন্তু সবাই মিলে ক্রেজ দিচ্ছিলাম তাদের হাতে তুলে, এবং আমি মন থেকে সবাই ধন্যবাদ জানাই যারা এই আয়োজনটার জন্য অনেকটা খাটাখাটি করেছে, অনেকটা পরিশ্রম করেছে। আর আজকে আমরা যারা এই প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলাম আমাদের সবাইকে কিন্তু ক্রেজ দিল। নাচুল উপজেলার মধ্যে যতগুলো ক্রিয়েটর ছিল তারা সবাই মিলে কিন্তু আমাদের এক হয়ে একসাথে ক্রেজ দিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আপনাদের সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনি যদি নাচুল উপজেলা থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।